দেশে ভুরি ভুরি ফ্ল্যাগশিপ ফোনস থাকলেও কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের চাহিদা এখনো সেই লো রেঞ্জে। সেই ক্ষেত্রে 15 থেকে 20,000 টাকাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রাইস সেগমেন্ট। অনেকেই আছেন যে প্রথম স্মার্টফোন হিসাবে নিচ্ছেন, একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার যেটা দিয়ে নিজের গেমিং নিডসটা পূরণ করা যায়। সো এই টাইপের মানুষের জন্য 20,000 টাকা প্রাইস সেগমেন্টেই এই ফোনটা রিলিজ হয় আজকে থেকে মাস 3 আগেই। একদমই রিসেন্ট একটা মডেল, বুঝতেই পারতেছেন। অ্যান্ড দিস ইজ নান আদার দেন IQ Z10X। ব্যাপক পরিমাণ সাড়া ফেলে দেয় এটা বাংলাদেশের গেমার্সদের মাঝে, যেহেতু অনেক কম টাকায় এই ফোনটা খুবই লোভনীয় কিছু স্পেক্স অফার করতেছে। লাইক চিপসেট সেগমেন্টে থাকছে দ্য বিস্ট Dimensity 7300, অন্য পাশে থাকছে ম্যাসিভ 6500 mAh ব্যাটারি। তার পাশাপাশি ফোনটার হিট ম্যানেজমেন্টও খুবই ভালো। UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে এখানে, যা এই বাজেটে খুবই আনকমন একটা ব্যাপার। এগুলো ছাড়াও থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। বুঝাই যাচ্ছে যে এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। তবে একটা লো বাজেটের ফোন হিসাবে এটায় অবশ্যই থাকছে কিছু কস্ট কাটিংস, এবং এই ফোনটার ভালো দিক মন্দ দিক উভয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। স্পেশালি কথা বলবো ফোনটার চাইনিজ ভ্যারিয়েন্টটার ব্যাপারে, কারণ আমাদের হাতে থাকা এই ইউনিটটা হচ্ছে IQ Z10X এর চাইনিজ ভ্যারিয়েন্ট। অনেকেই বাজেটের স্বল্পতার কারণে চাইনিজ ভ্যারিয়েন্টগুলোর দিকে এগিয়ে যান। সো এই ফোনটার চাইনিজ ভ্যারিয়েন্টটা আসলে কি ধরনের পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড এটার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন, আজকের ভিডিওটার জন্য আমাদেরকে এই ডিভাইসটা প্রোভাইড করেছে SMS গ্যাজেট। বিগ থ্যাঙ্কস টু দেম এই ডিভাইসটা টেস্টিং করে একটা অনেস্ট রিভিউ এর সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। তাদের ব্রাঞ্চ রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, তাছাড়াও ঢাকার বিভিন্ন জেলায়। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, যেহেতু IQ ভিভোর সূত্রেই গাথা একই ফোন, ভিভো এই ফোনটাকে দুইটা ডিফারেন্ট নামে সেল করতেছে। বেসিক্যালি ইন্ডিয়ান মার্কেটে তারা এই ফোনটা সেল করছে ভিভো T4X নামে, আর অনলাইন মার্কেটের জন্য IQ Z10X। তো বুঝতেই পারতেছেন ফোনটা কোত্থেকে আসছে। এটার বক্সের ডিজাইনটা সুন্দর করছে, একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায় দেখতে। আনবক্স করার প্রথমেই চোখে পড়বে ফোনটা র্যাপড অবস্থায়, নিচের চেম্বারে একটা ট্রান্সপারেন্ট কেস এই ফোনটার জন্য মাস্ট হ্যাভ থিং। তার সাথে থাকছে কিছু পেপার ওয়ার্কস, একটা 44 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, তার সঙ্গে টাইপ সি কেবল অ্যান্ড একটা সিম ইজেক্টর টুল। মোটামুটি একটা লাখ টাকার ফোনের চাইতে প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স পাবেন, এইটুক শিওর। বাট জোকস অ্যাপার্ট, বাজেট রেঞ্জের ইউজারদের একটা কমন চাহিদা হচ্ছে পারফরমেন্স। কষ্টের টাকা দিয়ে একটা ফোন তারা কিনবে, উড়াধুরা গেমিং করবে, এর বেশি আর কি চাই বলেন। আর কোম্পানিগুলো খালি এই জায়গায় কস্ট কাটিংটা করে। তবে IQর স্ট্র্যাটেজিটা কিছুটা ভিন্ন, তারা পারফরমেন্সকেই অলওয়েজ ফোকাস করে এগিয়ে চলে, এবং এইবারের মডেলের ক্ষেত্রেও সেটা ভিন্ন কিছু না। এই বাজেটের একেবারে কমন চিপসেটটাই হচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 1। মোটামুটি 20,000 টাকার আশেপাশে যা ফোন আছে আপনার সবগুলোর মধ্যে এই চিপসেটটা দেখতে পাবেন। বাট এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7300। মিডিয়াটেকের চিপসেট দেখে কিন্তু নাক ছিটকানোর দিন এখন শেষ। TSMCর বানানো এই চিপসেটটা কিন্তু স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর চেয়ে সব দিক থেকেই মোটামুটি 10 to 15% বেটার পারফরমেন্স দিচ্ছে। আমাদের স্ট্রেস টেস্টেও টেম্পারেচার খুবই স্টেবল ছিল, উইচ ইজ আ গুড সাইন। পাবজির মতো গেম এখানে স্মুথ অথবা HDR পর্যন্ত গ্রাফিক্সে আপনারা এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পারবেন। খুব একটা ফ্রেম ড্রপ আমরা দেখি নাই, ইভেন HDR মোডেও ভালোই স্টেবল একটা পারফরমেন্স পেয়েছি, স্মুথ গেম প্লে ছিল। তাছাড়া অন্যান্য ওয়েল অপটিমাইজড গেমস লাইক কল অফ ডিউটি খুব ভালোই হ্যান্ডেল করে ফেলে ফোনটা। একটা 20,000 টাকার ফোনে এর চেয়ে হেভি গেমস লাইক গেনশিন ইম্প্যাক্ট আমরা আসলে খেলাটা সাজেস্ট করি না। পারবেন যদিও, আমরা ওরকম আলাদাভাবে টেস্ট করে দেখি নাই সেটা। যারা খেলতে যাচ্ছেন তারা পারবেন। এই ফোনটার র্যাম অপশনস হিসাবে থাকছে 6GB এবং 8GB। আমি ডেফিনেটলি 8GB ভার্সনটাই প্রেফার করব, কারণ 6GB ভার্সনটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো হোল্ড করতে একটু স্ট্রাগল করে ফোনটা। তবে আমাদের যে 8GB ভ্যারিয়েন্টটা, এটার মধ্যে আবার দেখলাম যে ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো খুব ভালোই হোল্ড করতেছে। অ্যাপ লঞ্চিং এক্সপিরিয়েন্সটা অ্যান্ড নেভিগেশন এক্সপিরিয়েন্সটাও অনেক স্মুথ। তার উপর দিয়ে একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের স্টোরেজটা হচ্ছে UFS 3.1। সো অ্যাপ ওপেনিং ক্লোজিং এর ব্যাপারটা যেটা বললাম খুবই ভালো, অ্যান্ড ফাস্ট একটা স্টোরেজ থাকাটা খুবই দরকার একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোনে। আর 20,000 টাকার একটা ফোনের মধ্যে UFS 3.1 স্টোরেজ ইজ ডেফিনেটলি আ কিলার কম্বো। তাছাড়া কানেক্টিভিটির জন্য এখানে 5G ব্যান্ডস আছে এবং Wi-Fi 6 এর সাপোর্ট তো পাচ্ছেনই। বিফোর মুভিং অন, চলেন আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোরস দেখে আসি। Geekbench 6 এ
সিঙ্গেল করে আমরা স্কোর পেয়েছি 875, মাল্টি করে 2500-এর কাছাকাছি, উইচ ইজ রিয়েলি গুড। Antutu 3D বেঞ্চমার্কে ওভারঅল স্কোর আসছে 6,60,000-এর চেয়ে একটু বেশি। ওয়ান্স এগেন বাজেট বিবেচনা করে এক্সট্রিমলি গুড নাম্বারস। অ্যান্ড থ্রু আউট বেঞ্চমার্কিং অ্যান্ড গেমিং সেশনস আমরা হাতে ধরে যা বুঝছি এই ফোনটার হিট ম্যানেজমেন্ট অনেস্টলি খুবই ভালো আছে। অল টাইম একটা স্টেবল পারফরমেন্স দিয়ে যেতে পারছে, যা গেমিং এর ক্ষেত্রে খুবই জরুরি। ফোনটা ফ্রন্ট সাইড থেকে দেখতে শান্তি লাগে টু বি অনেস্ট, কারণ বেজেলের পরিমাণ এখানে কম, জাস্ট বটমে একটু চিন বেজেল রয়ে গেছে কারণ এটা একটা আইপিএস প্যানেল। তাছাড়া চারিদিকের বেজেল মোটামুটি সিমেট্রিক্যালি লাগে চোখের দেখায়। ফোনটা কিন্তু ভাই সাইজে ভালোই বড়, হাতে দেখে হয়তো বুঝতেই পারতেছেন। 6.72 ইঞ্চের একটা 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে এটা। শার্পনেসের কোনো ঘাটতি চোখে পড়ে না, একটা 1080p ডিসপ্লে এটা। তবে আসল গেমটা তারা দিয়ে দিচ্ছে রিফ্রেশ রেটের ক্ষেত্রে একটা 120 হার্টজ ডিসপ্লে এই বাজেটের মধ্যে দিতে পারতেছে তারা। আসলে ভাই আজকাল আমরা অ্যামোলেড দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়েছি, আইপিএসটা হাতে নিলে একটু কেমন কেমন জানি লাগে। তবে এখানে অ্যামোলেড ডিসপ্লে দিলে হয়তো রিফ্রেশ রেটটা 60 হার্টজই রয়ে যেত। সেই ক্ষেত্রে আমি একটা পারফরমেন্স সেন্ট্রিক অথবা গেমিং ডিভাইসের থেকে অবশ্যই আইপিএস এর সঙ্গে হায়ার রিফ্রেশ রেটের যে কম্বোটা তারা ইউজ করছে এটাই বেশি প্রেফার করব। ডিসপ্লেটার ম্যাক্স ব্রাইটনেস 1050 নিটস, আউটডোরের জন্য এনাফ আছে, এই দিক থেকে কোনো কমপ্লেন নাই। স্ক্রিনটার উপর গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করা হয়েছে। তবে একটা জিনিস একটু চোখে পড়ে, এজ আই সেড আমরা আজকাল আসলে অ্যামোলেড এন্ড পাঞ্চি কালার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সো সেখান থেকে আসলে এই ফোনটার দিকে তাকালে ডিসপ্লেটা একটু ডাল টাইপের লাগে, একটু ডিস্যাচুরেটেড লাগে। সো আমার সাজেশন থাকবে সেটিংস থেকে গিয়ে ফোনটার কালার মোডস থেকে ব্রাইটটা সিলেক্ট করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আর একটু পাঞ্চি এন্ড ভিভিড কালারসের দেখা পাবেন। ডিসপ্লেটার দিকে তাকালে আর একটু লাইভলি লাগে। রিয়ার সাইডে ডুয়েল ক্যামেরা লেআউট দেখতে পারবেন, যদিও একটাই ফাংশনাল ওয়াইড ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের, অন্যটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। শুরুতেই বলেছিলাম এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক বাজেট ফোন, সো ক্যামেরা থেকে আসলে খুব বেশি একটা আশা রাখাটা ঠিক হবে না। ডে লাইটে এভারেজ ইমেজ কোয়ালিটি দিতে পারে, এই বাজেটের মধ্যে যেমন আউটপুট দিচ্ছে হয়তো ক্যামেরা ফোকাস ডিভাইস হলে আরেকটু বেটার হইতো। তবে বিং আ মোস্টলি গেমিং ডিভাইস আমি বলবো এটার যে ক্যামেরা আউটপুট তা ঠিকঠাক। এটার একটা 2x জুম ফিচার পাবেন, যেটা 50 মেগাপিক্সেলের সেন্সরটাকে ইউজ করেই ডিজিটাল জুম করে। যেহেতু 50 মেগাপিক্সেলের সেন্সর এনাফ ডিটেলস আছে, তারা একটা লেন্স দিয়ে এখানে 1x এন্ড 2x এর কাজটা চালাই নিতে পারতেছে। আই থিঙ্ক ইট ওয়াজ আ স্মার্ট মুভ। তাছাড়া একটা পোর্ট্রেট মোড খুঁজে পাবেন, যেটার জন্য ক্যামেরাটা একটু স্লাইটলি পাঞ্চ ইন করে একটা ডেপথ অফ ফিল্ড এফেক্ট দেয়। ব্লারটা খুব একটা আহামরি বেশি না, বাট এজ ডিটেকশন ওয়াজ ডিসেন্ট। কালার্স গুলো একটু নিউট্রাল টাইপের, আইকিউ এর অ্যাজ ইউজুয়াল যেই একটু স্যাচুরেটেড কালার্স গুলো থাকে সেটা আমরা দেখা এখানে পাই নাই। সোশ্যাল মিডিয়া রেডি পিকচার্স গুলো দিচ্ছে না আর কি, মানে একটু টুইক করে দেন আপনার সোশ্যাল মিডিয়া রেডি করতে হবে। তাছাড়া আসলে আলাদা করে বলার তেমন কিছু নাই এই ক্যামেরা সিস্টেমটাকে নিয়ে। এটাকে দিয়ে আপ টু 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। রিয়ার সাইডে ক্যামেরাটার ঠিক নিচেই একটা গ্লোয়িং রিং শেপের লাইট দেখতে পারবেন, তার পাশেই হচ্ছে আইআর ব্লাস্টার এন্ড ফ্ল্যাশ লাইট। আমার কাছে এটা একটা নাইস ডিজাইন এলিমেন্ট মনে হয়েছে। রিয়ার সাইডটার এই ক্যামেরা হাউজিংটাকে একটু বড় বানায় ফেলছে, এটার কারণে দেখতে সুন্দর লাগে। এমনিতে প্র্যাকটিক্যালিটির দিক থেকে কতটুক যে এটা কাজে লাগবে সেটা নিয়ে আই এম নট টু শিওর। তবে ভিডিওর জন্য রিয়ার ক্যামেরাটায় একটা ওয়েল অপটিমাইজড স্টেবিলাইজেশন ফিচার আছে, যা ভালোই কাজ করে আমি যা দেখলাম। ফ্রন্টে হোল পাঞ্চের ভিতর থাকছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটার কোয়ালিটিও একটা বাজেট গেমিং ফোন থেকে যেমন হওয়ার কথা ঠিক তেমনই, নাথিং ভেরি স্পেশাল। তবে একটা পোর্ট্রেট মোড আছে, ভালো লাইট পাইলে ডিসেন্ট ইমেজ আপনাকে তুলে দিতে পারবে। শার্পনেস আছে মোটামুটি ভালোই, এজ ডিটেকশনও চলনসই, হোয়াইট ব্যালেন্সটা ভালোই করতে পারতেছে। তবে এক্সপোজার হ্যান্ডেলিংটা আর একটু বেটার হতে পারতো। এমনিতে ভিডিওর ক্ষেত্রে কোনো স্টেবিলাইজেশন নাই, আপ টু 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে এটা। একটা কথা বলাই লাগে, এই ফোনটা হাতে নেওয়ার পর ইট ডাজ নট ফিল লাইক 15-20 হাজার টাকার ফোন। এটার ব্যাক প্যানেলটা প্লাস্টিক হলেও ফিনিশিংটা তারা খুবই সুন্দর দিছে, হয়তো থ্রু আউট দ্য ভিডিও আপনারা নোটিস করেই ফেলছেন। একটা খুবই সুন্দর উইন্ড প্যাটার্ন টাইপের তারা দিচ্ছে এই রিয়ার সাইডটাতে, যেটা সার্টেন অ্যাঙ্গেলস থেকে লাইট পড়লে দেখা যায়। এমনিতে আবার সিঙ্গেল একটা কালারই লাগে, সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। ইটস আ রিফ্রেশিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ। যদিও একটা জিনিস হলে খুশি হইতাম, সাইড ফ্রেমটাও প্লাস্টিক না হয়ে অ্যাটলিস্ট মেটাল হইতে পারতো। দুইটা ডিফারেন্ট কালারে পাওয়া যাচ্ছে ফোনটা, এক হচ্ছে আলট্রামেরিন আর এক হচ্ছে টাইটেনিয়াম। পার্সোনালি আমার কাছে এই কালার ভেরিয়েন্টটাই বেশি পছন্দ। তবে ভাই যেহেতু একটা প্লাস্টিক বিল্ড ডিভাইস, রিয়ার শেল সাইড ফ্রেম সবই কিন্তু প্লাস্টিক, অবশ্যই টুকটাক বাড়ি খেলে এই সৌন্দর্যটা আর থাকবে না। সো আমার সাজেশন থাকবে যে বক্সে প্রোভাইডেড ট্রান্সপারেন্ট কেসটা অলওয়েজ ইউজ করার জন্য। ফোনটার লেআউট কম্পারেটিভলি সিম্পল। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এন্ড ভলিউম রকার,
যেহেতু ডিসপ্লেটা আইপিএস, এখানে ইন ডিসপ্লে কোনো স্ক্যানারের সুযোগ অবশ্যই নাই, তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে রিলায়েবল মনে হয়েছে। আনলক স্পিডও যথেষ্ট পরিমাণ ফাস্ট, তার পাশাপাশি ইমেজ বেসড যে ফেস আইডিটা আছে সেটার সাপোর্ট তো থাকছেই, এটাও ভালো অ্যাকুরেটলি কাজ করে, আনলকস মিস করতেছিল না আমার টেস্টিং এ। বটম সাইডে পেয়ে যাবেন স্পিকারস, চার্জিং পোর্ট এবং ফোনটার একমাত্র মাইক্রোফোন। কোনো সেকেন্ডারি মাইক্রোফোন না থাকার কারণে কল কোয়ালিটিটা ডেফিনেটলি এফেক্টেড হবে। আমি একটু পরে আপনাকে একটা কল রেকর্ডিং শোনাবো। এমনিতে লেফট সাইডে থাকছে একটা সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে একসাথে দুইটা সিম লাগানোর অপশন আছে, তবে কোনো এসডি কার্ড লাগানোর অপশন নাই, হুইচ ইজ আ ডাউন সাইড। টপ সাইডের ইয়ারপিস স্পিকারটা কিন্তু সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে, সো এখানে একটা স্টেরিও স্পিকার সিস্টেম আপনারা পাচ্ছেন। অ্যান্ড এই ফোনটার স্পিকার সিস্টেম ভাই শকিংলি লাউড। এখানে একটা 400% বুস্টের মোড আছে। 400% বুস্ট দিলে আবার প্রচুর লাউড একটা সাউন্ড আপনারা পাবেন, অ্যান্ড আহামরি ডিস্টরশনও নাই, হুইচ ইজ শকিং। লাউডনেসের দিক থেকে স্পিকার সিস্টেমটাকে A+ দিতে যে কোনো কেউ বাধ্য। তবে আর কথা না বাড়িয়ে চলেন একটা ছোট্ট কল রেকর্ডিং শুনে নিই। এই মুহূর্তে আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন আইকিউ Z10X এর মাইক্রোফোন থেকে। আমার ঠিক পাশেই আছে একটা ক্রাউডেড রোড, যেখানে মোটামুটি গাড়ি চলাচল করতেছে। তো একটা এক্সট্রা সেকেন্ডারি মাইক্রোফোন থাকাটা কত জরুরি সেটা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। কল রেকর্ডিং আই গেস শুনতেই পারলেন, অনেক রিভিউয়ারই বলেছে যে এইটার কলিং এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো পাওয়া যায় না। আমার কাছে মনে হয় না যে এটা খুব আহামরি খারাপ কিছু। ডেফিনেটলি একটা সেকেন্ডারি মাইক থাকলে এটার এক্সপিরিয়েন্সটা একটু বেটার হতো, তবে একটা মাইক দিয়ে এই ফোনটা আই থিঙ্ক এটার কলিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই হ্যান্ডেল করে নিচ্ছে। এই ফোনটার সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে ব্যাটারি। 6500 মিলিঅ্যাম্প পাওয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছে ফোনটা, কিন্তু তা হওয়ার পরেও কিন্তু ফোনটা যথেষ্ট পরিমাণ স্লিম। এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট না করে উপায় নাই। বাজেট রেঞ্জের প্রসেসর অ্যান্ড আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে আমাদের রেগুলার টু হেভি ইউসেজে ফোনটা 7 থেকে 8 ঘন্টার স্ক্রিন অন টাইম দিতে পেরেছে, হুইচ ইজ ক্রেজি। তাছাড়া বক্সে থাকা 44 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা সময় লাগে। সো সব মিলাই বলতে গেলে ফোনটার পারফরমেন্সের মতোই, ব্যাটারি সেগমেন্ট নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নাই। আর আইকিউ এর অরিজিন OS 5 রান করছিল ফোনটা। ইউআই নিয়ে যদি বলি, এটা মোটামুটি স্টেবলই বলা চলে, তবে নাথিং OS এই বাজেটে আর একটু বেটার অপটিমাইজড হওয়াতে সেম বাজেটে সিমিলার সেন্সরস দিয়ে বেটার ক্যামেরা আউটপুট দিতে পারতেছে। সেই দিক থেকে বলতে পারেন ফোনটা কিছুটা পিছায় আছে, তবে ইউআই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। কোনো বড়সড় বাগ ভাল্লুকের দেখা আমরা পাই নাই। এমনিতে অরিজিন OS ইউআইটা ব্লোটওয়্যার ফ্রি একটা ইউআই, তবে আমাদের হাতে যেহেতু এটা একটা চাইনিজ ডিভাইস, আমি এই ভিডিওর শুরুতেই বললাম চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়াতে আমরা বেশ কিছু ব্লোটওয়্যার খুঁজে পাইছি এই ফোনটা হাতে নেওয়ার পরপরই। প্রায় 20-30টার মতো হবে। সবগুলোকে আপনারা ধরে ধরে আনইনস্টল করে নিন। অনেকে আবার চিন্তা করেন প্লে স্টোর কোত্থেকে পাবেন। এখানে নর্মালি আপনার সার্চ বারের মধ্যে প্লে স্টোর সার্চ দিলেই অটোমেটিকলি আপনারা প্লে স্টোর ইনস্টল করার অপশনটা পেয়ে যাবেন। তাছাড়া চাইনিজ ফোনের ক্ষেত্রে একটা মাথা ব্যথা সবারই থাকে যে গুগল ম্যাপসের সাপোর্টটা ঠিক মতো পাবেন কিনা, বিকাশ নগদ এগুলো চলবে কিনা। সবই ঠিক মতো চলছে আমাদের টেস্টিংয়ে, কোনো প্রবলেম করে নাই। জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেহেতু চাইনিজ ডিভাইস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই ধরনের কলসগুলা ঢুকবে ঠিকই, ফোন রিংও হবে, কিন্তু ডিসপ্লেটা জাস্ট দিবে না। ফোনটা আনলক করার পর দেখতে পারবেন কে কল দিচ্ছে, দ্যাটস ইট। সো ইন্টারনেট কলিং বলেন অথবা ইন জেনারেল নেটওয়ার্ক ইস্যুস তেমন কোনোটাই আমরা খুঁজে পাই নাই, হুইচ ইজ গুড। আমি বলবো যাদের বাজেটটা একটু কম তারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দিকে না গিয়ে চাইনিজ ভ্যারিয়েন্টের দিকে আগাতে পারেন। সেই ক্ষেত্রে এই ডিভাইসটার জন্য অ্যাটলিস্ট আপনার মেজর কোনো প্রবলেমস ফেস করতে হবে না ইনশাল্লাহ। এনিওয়েজ, আছে আমরা ভিডিওর শেষ পর্যায়ে। এখন ডিসিশন মেকিং টাইমটা। এখন এই শেষ সময়টা এসে আমাদের কিছু জিনিস তো মাথায় নিতে হবে। নাথিং ইজ পারফেক্ট। বাজেট ডিভাইসের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় আপনাকে ঠিকই স্যাক্রিফাইস করতেই হবে। বাজেট ডিভাইসের নিয়মটাই এটা। এই ফোনটার ক্ষেত্রে যেমন আপনার পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং এইসব জিনিস নিয়ে কোনো স্যাক্রিফাইসেস করতে হচ্ছে না। এই ফোনের প্লাস পয়েন্টই এগুলা। তবে এটা যেহেতু একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, ভিডিওতে বেশ কয়েকবার বলে ফেলছি, এই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না। তার সাথে বিল্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজেশন আছে, যেহেতু এটা একটা ফুল প্লাস্টিক বিল্ড ফোন। সেই বিধায় খুব ইজিলি বলা যায় যে গেমার্সদেরকে 20,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আমার পক্ষ থেকে সাজেস্টেড রইল। পারচেস করতে ভিজিট করুন SMS গ্যাজেট, এবং আমার হাতে থাকা 8/128 জিবির চাইনিজ ভেরিয়েন্টটা তাদের কাছে এই মুহূর্তে প্রাইস হচ্ছে 19,999 টাকা। সো এক্স্যাক্টলি 20,000 টাকাই বলা চলে, তবে আনঅফিসিয়াল ডিভাইসের দাম অলওয়েজই ওঠানামা করে। সো আপডেট প্রাইসটা অবশ্যই তাদের থেকে জেনে নেবেন কল করে। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকবে ডিসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।